আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। কারণ বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ফেসবুক পেজ হ্যাকড হচ্ছে, তাদের নিজস্ব কন্টেন্ট অন্য কেউ চুরি করে অথবা অন্য কেউ নিজের কন্টেন্ট বলে দাবি করছে। ফেসবুকের পেজ ফেসবুক থেকে অটোমেটিক্যালি ব্যান করে দিচ্ছে। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্ট কিভাবে সেভ করতে পারবেন অন্য হ্যাকারদের কাছ থেকে অথবা অন্য স্প্যামার যারা আছে তাদের কাছ থেকে আপনাদের নিজস্ব কন্টেন্ট কিভাবে সেভ করবেন, আপনাদের ফেসবুক পেজ কিভাবে সেভ করবেন, আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাতে যাচ্ছি। ফেসবুকের মধ্যে এরকম একটি টুলস আছে, যে টুলসের মাধ্যমে আপনি যদি আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করেন, সেই কন্টেন্ট অন্য কেউ চুরি করতে পারবে না এবং অন্য কেউ থার্ড পার্টি আপনার কন্টেন্ট নিজের বলে দাবি করতে পারবে না। বর্তমানে নিউজের মধ্যে আমি আপনাদের স্ক্রিনে যদি এখানে গেল এক মাসে অন্তত 10 জন জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা হারিয়েছেন তাদের ফেসবুক পেজ। নিউজের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের রিসেন্টলি ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং তাদের নিজস্ব কন্টেন্ট অন্য মানুষ স্প্যামাররা নিজের বলে দাবি করে তাদের ফেসবুক পেজগুলো হ্যাক করেছে এবং ফেসবুক থেকে অটোমেটিক্যালি তাদের পেজগুলো শাটডাউন করে দেওয়া হয়েছে। তো এই সব জিনিস থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজ কিভাবে রক্ষা করবেন, আপনাদের নিজস্ব কন্টেন্ট কিভাবে অথেন্টিক রাখতে পারবেন, এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অথরিটির কাছে জাস্ট একটা ছোটো ইমেল পাঠানোর মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব কন্টেন্ট সেভ করতে পারবেন এবং আপনাদের ফেসবুক পেজ হ্যাক হওয়া থেকে রক্ষা করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আছি শাহিন আপনাদের সাথে। ওয়েলকাম টু এডুজেড টেকনোলজি। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, আপনাদের দেখাবো কিভাবে আপনারা সেই টুলসটি ব্যবহার করবেন। তো প্রথমত আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে সেখানে গুগলে সার্চ বারে যে লিখবেন ফেসবুক রাইট ম্যানেজার। ফেসবুক রাইট ম্যানেজার লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিকমেন্ডেশন আসছে। তো গুগলে যাওয়ার পর হচ্ছে যে প্রথম যে মেটা রাইট ম্যানেজার দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ঠিক আছে, রাইট ম্যানেজারের ইন্টারফেসটা অনেকটা এরকম, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তারপর যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে কর্নারে রিকোয়েস্ট অ্যাক্সেস নামে একটা অপশান আছে। এখানে আপনারা রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন হুইচ পেজ ডু ইউ প্রোটেক্ট, আপনি কোন পেজটার কন্টেন্টগুলো প্রোটেক্ট করতে চান। আপনার মাল্টিপল পেজ থাকলে আপনি কোন পেজটাতে এটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে 3টা অপশান আছে, ভিডিও, ইমেজ, অডিও। আপনি কোনটা প্রোটেক্ট করতে চাচ্ছেন, আপনার ভিডিও কন্টেন্ট নাকি ছবি নাকি হচ্ছে অডিও। আপনি মিউজিক নিয়ে কাজ করলে অডিও সিলেক্ট করবেন। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও নিয়ে কাজ করি, সো আমার ভিডিও প্রোটেক্ট করাটা ইম্পর্ট্যান্ট। ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপর নিচে একটু স্ক্রোল করে আসলে দেখতে পারবেন হোয়াট টাইপ অফ রাইটস হোল্ডার আর ইউ, আপনি কেমন টাইপের রাইটস হোল্ডার। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আমি দিলাম, আপনি যেটা হবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। প্রাইমারি রাইটস হোল্ডার নেম, এখানে আপনার কোম্পানি যদি হয়ে থাকে কোম্পানি, অথবা আপনি যদি ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার নিজের হয়ে থাকে, তাহলে এখানে আপনার নামটা দিবেন, রাইট হোল্ডারের নামটা দিবেন। সো এখানে আমি হচ্ছে আমার এটুজেড টেকনোলজিটাই আমি দিচ্ছি। সো আপনি যেটা হবেন ইন্ডিভিজুয়ালি হলে আপনার নামটা দিবেন অথবা আপনার পেজের নামটা আপনি দিতে পারেন এখানে। হাউ অফটেন ডু ইউ পাবলিশড কন্টেন্ট, ঠিক আছে, আপনি কতদিন পর পর আপনার কন্টেন্ট পাবলিশ করেন। এটা ডেইলি বেসিসে হইতে পারে, সপ্তাহে একদিন হইতে পারে, উইকলি হইতে পারে, মান্থলি হইতে পারে। সো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি দিয়ে দিবেন কতদিন পর পর আপনি আপলোড করেন কন্টেন্ট। তারপরে এর আগেও কি আপনার কখনো ফেসবুকের মধ্যে কপিরাইট নিয়ে কোনো ইস্যু হয়েছে? হলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে রিপোর্টের। আমার কখনো হয়নি ইস্যু, এই কারণে আমি নোতে প্রেস করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট আর এক্সাম্পল অফ ভিডিও দ্যাট ইউ উড লাইক টু প্রোটেক্ট, আপনি কেমন ধরনের ভিডিও প্রোটেক্ট করতে চাচ্ছেন কপিরাইট কন্টেন্ট থেকে। ঠিক আছে, মানে কপিরাইট যাতে না হয়, কেমন টাইপের কন্টেন্ট আপনি আপনার পেজের প্রোটেক্ট করতে চাচ্ছেন। সো এখানে আমি নতুন একটা ট্যাব খুলে হচ্ছে আমার ফেসবুকে চলে গেলাম। ফেসবুকের পেজে যে আমি যে ভিডিও আপলোড করেছি, রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওর লিঙ্কটা সেখানে পেস্ট করব। এই ভিডিওটা আমার আপলোড করা হয়েছে, ভিডিও উপর থেকে দেখতে পাচ্ছেন। আমি লিঙ্কটা কপি করে নেব এখান থেকে। কপি করে লিঙ্কটা আমি এখানে যেয়ে পেস্ট করে দেবো। এখানে আপনি চাইলে মাল্টিপল আপনার ভিডিওর 3 থেকে 4টা ভিডিও আপনি লিঙ্ক এখানে দিতে পারেন। এটা পুরোটাই অপশনাল, আপনি যতটা খুশি ততটা দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আর কোন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আপনার প্রেজেন্স আছে। সো ইউটিউব একটা ক্রিয়েটর প্ল্যাটফর্ম। সো ইউটিউবের মধ্যে এখানে হচ্ছে আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলের লিঙ্কটা, ইউটিউবে যে আপনার চ্যানেলের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা এখানে আপনি কপি করে দিতে পারেন। সো এখানে আমার এটুজেড টেকনোলজি লিখে সার্চ করলে এই যে চলে আসছে প্রথম চ্যানেলটাই। আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে?
তো কপি করার পর এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট অথবা ব্লগ সাইটের লিঙ্কগুলো আপনারা দিতে পারেন এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াট এলস শুড উই নো, আমাদের আর কি জানানো দরকার, ঠিক আছে। সো এখানে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করে দিবেন, যে সিম্পল আমি দিয়ে দিলাম, আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর, আই ওয়ান্ট মাই কন্টেন্ট নট টু বি ইউজড বাই এনি ওয়ান এলস উইদাউট মাই পারমিশন, আমার অনুমতি ছাড়া যাতে আমার কন্টেন্ট অন্য কেউ ব্যবহার করতে না পারে। সো এখানে আমি এটা দিয়ে দিলাম। সো এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। আপনার ব্যক্তিগত ইমেল দিলে ভালো হয়। সো আমার ব্যক্তিগত ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন আমরা আমাদের ইমেলে চলে যাব। যে ইমেলে সোশ্যালে গেলে আপনি এখানে পেয়ে যাবেন যে ফেসবুক রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন কোড ইজ রেডি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা এই কোডটা হচ্ছে কপি করে নিয়ে সেখানে দিয়ে দিব, ঠিক আছে। আপনি যেই ইমেলটা দিবেন সেই ইমেলের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে, এটা সাথে সাথে দিতে হবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর ভেরিফাই ক্লিক করে দিলাম। তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের। এখন আমরা নিচে যে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করব। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবেন, ভয়ের কিছু না, ইউর অ্যাপ্লিকেশন কুড নট বি সাবমিটেড। এটা ভয়ের কিছু না, এরকমই দেখাবে আপনাদের। কিছুদিন সময় নেবে, 72 ঘন্টার মধ্যে যে রাইট ম্যানেজার টিম উইল রিভিউ ইউর ডিটেলস অ্যান্ড গেট ব্যাক টু ইউ সুন অ্যাজ পসিবল। আপনি দেখবেন যে কিছু সময় পরে আপনার এটাতে তারা একটা ইমেল করে দিবে। আরেকটা কথা, অবশ্যই আপনার পেজের 10,000 ফলোয়ার হওয়া লাগবে। 10,000 কম যদি ফলোয়ার হয়ে থাকে তাহলে আপনি আপনার এই ভিডিও কন্টেন্টটা প্রোটেক্ট করতে পারবেন না। ফেসবুক পেজ এটা হচ্ছে রিকমেন্ডেশন তাদের লাগে, 10,000 ফলোয়ার আপনার মাস্ট হওয়া লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে নতুন হয়ে থাকেন আমাদের পেজটি ফলো করে দিবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।